বন্ধুরা, তো সিটের সায়েন্স সিরিজটা যেটা কভার করছিলাম, তো তার মেটালস এবং নন মেটালস পার্টের পার্ট 2 আজকে ডিসকাস করব। দেখো, পার্ট 1 অলরেডি ডিসকাস করেছি, তো যারা দেখোনি তারা শীঘ্রই দেখে নেবে। এনসিইআরটি লাইন বাই লাইন সিরিজ যাতে করা থাকে, তাহলে কিন্তু অনেক কোশ্চেন কিন্তু তোমরা সহজেই আনসার করতে পারবে। তো দেখো, আজকে হলো পার্ট 2। সেখানে কিন্তু হোয়াট হ্যাপেন্স ওয়েন মেটালস রিয়াক্ট উইথ ওয়াটার, এখান থেকে আলোচনা করব। তাহলে বলেছে মেটাল যদি ওয়াটারের সাথে রিয়াক্ট করে তাহলে কি ঘটনা ঘটছে। মেটাল কার সাথে রিয়াক্ট করবে? ওয়াটারের সাথে। হলো, চলো দেখি তাহলে কি বলেছে। এখানে একটা পিকচার দেওয়া আছে, অ্যাকশন অফ স্টিম অফ অন এ মেটাল বার্নার। এখানে একটা কর্ক লাগানো আছে স্ট্যান্ডে, তারপর মেটাল স্যাম্পল দেওয়া আছে এখানে। তারপর ডেলিভারি টিউবের মাধ্যমে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস রিলিজ হচ্ছে। কি গ্যাস? হাইড্রোজেন গ্যাস। এই যে এখানে পিকচারে দেখতে পাচ্ছ। এবার আমরা দেখি কি বলেছে। মেটালস রিয়াক্ট উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউস এ মেটাল অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস। তো মেটাল যে, এই যে দেখো, মেটাল কার সাথে রিয়াক্ট করছে? ওয়াটারের সাথে। তাহলে ওয়াটারের সাথে রিয়াক্ট করে মেটাল অক্সাইড আর হাইড্রোজেন কিন্তু গ্যাস তৈরি করছে। তাহলে মেটাল অক্সাইড প্লাস ওয়াটার, সেটা হলো আবার মেটাল অক্সাইড যেটা তৈরি হচ্ছে, সেই মেটাল অক্সাইডটা কি করছে, আবার মেটাল ওয়াটারের সাথে রিয়াক্ট করে মেটাল হাইড্রোক্সাইড ফর্ম করছে। হলো, তাহলে মেটাল আর ওয়াটার মিলে কি হচ্ছে, মেটাল প্লাস ওয়াটার মিলে কিন্তু মেটাল অক্সাইড, হ্যাঁ, আর H2O গ্যাস। তাহলে হাইড্রোজেন গ্যাস যেটা তৈরি হচ্ছে, কিন্তু মেটাল অক্সাইড কি বলছে, সলিউবল হয়, ওয়াটারে ডিজলভ হয়, আর তারপরে মেটাল হাইড্রোক্সাইড তৈরি করে। বাট অল মেটালস ডু নট রিয়াক্ট উইথ ওয়াটার, মানে সব মেটাল কিন্তু ওয়াটারের সাথে রিয়াক্ট করে না, এটা মাথায় রাখবে। তারপর বলেছে কি, মেটালস লাইক পটাশিয়াম অ্যান্ড সোডিয়াম রিয়াক্ট ভায়োলেন্টলি উইথ কোল্ড ওয়াটার। এবার দেখো, এই পার্টগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেটা পটাশিয়াম এবং সোডিয়াম আছে, এরা কিন্তু খুব তীব্রভাবে কোল্ড ওয়াটারের সাথে রিয়াক্ট করে। এরা কার সাথে রিয়াক্ট করে? কোল্ড ওয়াটার। ইন কেস অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম, the reaction is so violent and exothermic that the evolved hydrogen immediately catches fire. মানে এত পরিমাণে রিয়াক্টিভ এরা, মানে গরম যদি ধরো কোনো গরম তাওয়া যদি রাখি, সেটাতে যদি জল দিই, সেটা ছ্যাত করে উঠবে। তো এই যে সাথে সাথে কিন্তু এখানে একটা মানে ধোঁয়া তৈরি হবে। তো এই যে ধোঁয়াটা, সেটা কিন্তু এক্সোথার্মিক রিয়াকশনের মতোই। তো এমনভাবে মানে এরা রিয়াক্টিভ হয়, যা কি হয়, হাইড্রোজেন যেটা গ্যাসটা ফর্ম করছে, সেটা কিন্তু ফায়ার ক্যাচ করে, মানে আগুন ধরে যায়। তো দেখো, এই রিয়াকশানটা দেখে নাও, 2K + 2H2O, সেখান থেকে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে H2 গ্যাস তৈরি করছে, তার সাথে কিন্তু হিট তৈরি করছে। আবার সোডিয়ামের ক্ষেত্রেও তাই, NaOH, আর এদিকে H2 প্লাস হিট এনার্জি। হলো, এবার এইটা হলো মাথায় রাখবে যে এক্সোথার্মিক রিয়াকশন হচ্ছে সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে, আর পটাশিয়ামটা কার সাথে রিয়াক্ট করছে? কোল্ড ওয়াটারের সাথে ভায়োলেন্টলি। কিন্তু বলেছে দেখো, রিয়াকশন অফ ক্যালসিয়াম উইথ ওয়াটার ইজ লেস ভায়োলেন্ট। যেটা ক্যালসিয়ামের রিয়াকশন, সেটা কিন্তু ওয়াটারের সাথে খুব কম ভায়োলেন্ট হয়। আর দ্য হিট ইভলভ ইজ নট সাফিসিয়েন্ট ফর দ্য হাইড্রোজেন টু ক্যাচ ফায়ার। এখানে সেই পরিমাণ কিন্তু হিটটা তৈরি হচ্ছে না। তাহলে এখানে ক্যালসিয়ামে কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। দেখো, Ca+2H2, সেখান থেকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, কিন্তু হাইড্রোজেন গ্যাসটা কিন্তু ফায়ার ক্যাচ করতে পারবে না। কেন? কারণ অতটা এক্সোথার্মিক নয়, অতটা গরমই হচ্ছে না যে আগুন পর্যন্ত পৌঁছাবে। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যে সোডিয়ামের ক্ষেত্রে কি হয়, পটাশিয়ামের ক্ষেত্রে, আর ক্যালসিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে। তারপর বলেছে দেখো, ক্যালসিয়াম স্টার্টস ফ্লোটিং বিকজ দ্য বাবলস অফ হাইড্রোজেন গ্যাস ফর্মড স্টিক টু দ্য সারফেস অফ দ্য মেটাল। এবার ক্যালসিয়াম কিন্তু এখানে ফ্লোটিং মানে ভাসতে শুরু করে, কারণ ওখানে বাবলস তৈরি হয়, হাইড্রোজেন গ্যাসের কী তৈরি হয়? বাবলস। তাহলে এটা ফায়ার ক্যাচ করতে পারছে না ঠিকই, কিন্তু ক্যালসিয়ামটা ফ্লোটিং ওখানে ফ্লো করা শুরু করে, ভাসতে শুরু করে, যাতে বাবলস যেগুলো হাইড্রোজেন গ্যাসের ফর্ম হয়, সেগুলো ওই মেটালের সারফেসে কিন্তু লেগে যায়। তারপর বলেছে ম্যাগনেসিয়ামের প্রপার্টি। এবার দেখো, ম্যাগনেসিয়াম ডাজ নট রিয়াক্ট উইথ কোল্ড ওয়াটার, মানে ম্যাগনেসিয়াম কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশন করে না, ইট রিয়াক্টস উইথ হট ওয়াটার। এটা হট ওয়াটারের সাথে রিয়াক্ট করে। তার মানে আমরা দেখলাম যে সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু খুব রিয়াক্টিভ, তাই না, এগুলো নর্মাল ওয়াটারের সাথে। তারপরে দেখলাম যে ক্যালসিয়াম, সেটা কিন্তু
কোল্ড ওয়াটারের সাথে রিয়াক্ট করে, কিন্তু হাইড্রোজেন গ্যাসটা সেই পরিমাণে ফায়ার ক্যাচ করতে পারে না। আর ম্যাগনেসিয়াম যেটা, সেটা কিন্তু কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশানই করে না, সেটা করে কার সাথে? হট ওয়াটারের সাথে। এবার ম্যাগনেসিয়াম কথা বলেছে যে হট ওয়াটারের সাথে রিয়াকশান করে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ফর্ম করে, আর হাইড্রোজেনও ফর্ম করে। এবার ইট অলসো স্টার্ট ফ্লোটিং, এটাও কিন্তু ক্যালসিয়ামের মতো ফ্লোটিং করে, মানে বাবলস তৈরি হয় এখানে অফ হাইড্রোজেন গ্যাস, যেটা হলো ওর সারফেসে লেগে থাকে। এবার মেটালস লাইক অ্যালুমিনিয়াম, আয়রন ও জিঙ্ক কি হয়? ডু নট রিয়াক্ট উইথ আইদার উইথ কোল্ড অর হট ওয়াটার। এবার দেখলো অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক আছে, এই তিনটা হটের সাথেও কাজ করে না, কোল্ডের সাথেও নয়, কারোর সাথেই নয়, বাট দে রিয়াক্ট উইথ স্টিম টু ফর্ম দ্য মেটাল অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। এরা আবার কী করে? স্টিমের সাথে রিয়াক্ট করে। তাহলে আমরা কি কি এখানে প্রপার্টি দেখলাম যে সোডিয়াম আর পটাশিয়াম কিন্তু রিয়াক্ট করছে খুব ভিগোরাসলি বা ভায়োলেন্টলি বলতে পারি, তাই না? তাহলে এবার আর কি ফর্ম করছে? H2 গ্যাস, যেটা হলো কি করছে? ফায়ার ক্যাচ করছে, ফায়ার। তারপর সোডিয়াম আর পটাশিয়ামের পরে কিন্তু ক্যালসিয়াম বললো, ক্যালসিয়াম কার সাথে রিয়াক্ট করে? কোল্ড ওয়াটারের সাথে। আর হাইড্রোজেন গ্যাস তৈরি করছে, কিন্তু বাবল তৈরি করছে, যে বাবলটা কিন্তু ওর সাথে লেগে থাকছে, আর কিন্তু এক্সোথার্মিক নয়। আর তারপরে ম্যাগনেসিয়াম, এটাও হলো ম্যাগনেসিয়াম কিন্তু কোল্ড ওয়াটারের সাথে রিয়াকশান করে না, করে কার সাথে? হট ওয়াটারের সাথে। হট ওয়াটারের সাথে রিয়াকশান করে বাবলস তৈরি করছে। আর তারপরে দেখলাম কিছু আরও মেটাল, যেটা জিঙ্ক, অ্যালুমিনিয়াম, এরা কি করছে? এরা হলো স্টিমের সাথে রিয়াক্ট করে, স্টিম হলো, বোঝা গেল? তাহলে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, এগুলো কিন্তু কোল্ড ওয়াটার, হট ওয়াটার কারোর সাথে রিয়াকশান করে না, এরা অনলি রিয়াক্ট করে কার সাথে? স্টিমের সাথে, টু ফর্ম মেটাল অক্সাইড অ্যান্ড হাইড্রোজেন। তার মানে সবেতেই মেটাল অক্সাইড তৈরি হচ্ছে। দেখো অ্যালুমিনিয়াম Al2O3 ফর্ম করছে, আর Fe, যেটা Fe3O4, আর এদিকে হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। মেটাল সাচ অ্যাজ লিড, কপার, সিলভার, গোল্ড, এরা কারোর সাথেই রিয়াক্ট করে না। যেহেতু গোল্ডের আমরা গয়না বানাই জানো, সিলভারেরও, কপার আর লেড, এই কটা কিন্তু কারোর সাথে রিয়াক্ট করছে না। এই পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখবে, এগুলো থেকে কিন্তু কোশ্চেন ফ্রেম করে যায়। তারপরে দেখো কি বলেছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন মেটাল রিয়াক্টস উইথ অ্যাসিড। এবার ওয়াটারের সাথে মেটালের রিয়াকশান দেখলাম, এবার অ্যাসিডের সাথে দেখব। ইউ হ্যাভ অলরেডি লার্ন যে মেটাল অ্যাসিডের সাথে রিয়াক্ট করলে কী হয়? সল্ট দেয়, আর তার সাথে হাইড্রোজেন গ্যাস দেয়। এটা আমরা দেখেছি অ্যাসিড বেস রিয়াকশানে, এর আগে অ্যাসিড বেস সল্ট হয়ে গেছে, সেখানে দেখেছি যে অ্যাসিড বেস সল্টে ছিল যে মেটাল যদি অ্যাসিডের সাথে রিয়াক্ট করে, সেখানে কিন্তু সল্ট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। বোঝা গেল? এবার সব মেটাল কি করে না, এখানে দেখবো আরেকটু। বলেছে যে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক অ্যান্ড আয়রন উইথ ডাইলুট হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে এখানে হাইড্রোজেন গ্যাস ইজ নট ইভলভ হোয়েন এ মেটাল রিয়াক্ট উইথ নাইট্রিক অ্যাসিড। যখন নাইট্রিক অ্যাসিডের সাথে রিয়াক্ট করে যখন মেটাল, এখানে অ্যাসিড হিসেবে, সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস ইভলভ হচ্ছে না। ইট ইজ বিকজ, কেন? HNO3 একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ইট অক্সিডাইজেস দ্য H2 প্রডিউস to water and itself gets reduced to any of nitrogen oxides, but magnesium and manganese react with very dilute HNO3 to evolve H2 gas. বলেছে HNO3 কী করছে? নাইট্রিক অ্যাসিড একটা অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করছে এবং অক্সিডাইজ করছে H2কে, যেটা কী করছে? জল তৈরি করছে এবং আবার সেটা রিডিউস হয়ে গিয়ে নাইট্রোজেন অক্সাইড ফর্ম করছে। এই নাইট্রোজেন অক্সাইড ফর্ম করার জন্য কিন্তু এখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস আর কোনোভাবেই তৈরি হচ্ছে না, যে সেটা কিন্তু নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে। এটা একটা এক্সেপশন, ভালো করে মনে রাখবে। আর তারপর বলেছে যে ম্যাগনেসিয়াম অ্যান্ড ম্যাঙ্গানিজ রিয়াক্ট উইথ ভেরি ডাইলুট HNO3, খুবই ডাইলুট HNO3-র সাথে রিয়াক্ট করে একটু H2 গ্যাস তৈরি করছে। বোঝা গেল? তারপরে দেখো কি বলেছে, ইউ মাস্ট অবজার্ভ, এখানে দেওয়া আছে যে বাবলস যেটা হচ্ছে, বাবলস ওয়াজ দ্য ফাস্টেস্ট ইন দ্য কেস অফ ম্যাগনেসিয়াম, আর রিয়াকশান ওয়াজ অলসো দ্য মোস্ট এক্সোথার্মিক হচ্ছে। এখানে রিঅ্যাক্টিভিটি ডিক্রিজেস ইন দ্য, কীভাবে ডিক্রিজ হচ্ছে? ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে জিঙ্ক, তারপরে Fe, ফেরাস। কপারের ক্ষেত্রে কোনো বাবলস দেখা যাচ্ছে না এবং টেম্পারেচার অলসো রিমেইন আনচেঞ্জ, কোনো পরিবর্তন হচ্ছে না। এটা দেখাচ্ছে যে কপার ডাজ নট রিয়াক্ট উইথ ডাইলুট HCl। দেখো এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কপার যেটা সেটা কিন্তু কপার কি এই সেলের সাথে রিয়াক্ট করবে না, এই সেলের সাথে কোনো রিয়াকশান হবে না। এটা থেকে একটা কোশ্চেন এসেছিল অলরেডি, যে এখানে কোন মেটালটা যেটা এই সেলের সাথে কোনো রিয়াকশান হচ্ছে না, সেটা হলো কিন্তু কপার।
বোঝা গেল মেটালের মধ্যে কপার যেটা সেটা হলো ডাইলুট, এই সেলের সাথে রিঅ্যাক্ট করে না, কিন্তু HNO3 সাথে সে করবে। আচ্ছা, আরেকটা দেখো এখানে দেওয়া আছে অ্যাকোয়ারিজিয়া, এটার নাম হলো রয়্যাল ওয়াটার। তো এটা কি? অ্যাকোয়ারিজিয়া একটা ফ্রেশলি প্রিপেয়ার্ড মিক্সচার অফ কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড কি হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, আর হলো কনসেন্ট্রেটেড হলো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যেটাকে বলছি HNO3। তাহলে কনসেন্ট্রেটেড HCl আর কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যেটা, সেটার কিন্তু মিক্সচারটাকে বলছি, সেই মিক্সচারটা কত হতে হবে? 3:1। 3:1 হলে সেটা কিন্তু অ্যাকোয়ারিজিয়া বললি, সেটাকে রয়্যাল ওয়াটার। ইট ক্যান ডিজলভ গোল্ড। এবার দেখো অনেক ক্ষেত্রে অনেকে এখন ব্যবসায়ী আছে এমন, অসাধু ব্যবসায়ী বলতে পারি, যারা বাড়িতে এসে বলবে যে তোমাদের সোনা গয়না দাও, সেগুলোকে কিন্তু আমি কালার চেঞ্জ করে দিতে পারি, একদম চকচকে করে দেবো। তো তারা কি করে, এই অ্যাকোয়ারিজিয়াতে এই গোল্ডটাকে মানে ডিজলভ করায়। এবার এর ফলে কি হয়, অনেক ক্ষেত্রে গোল্ডের কিন্তু ইয়েটের রঙটা উঠে যায় এবং হয়তো চকচকে লাগে সাময়িক, কিন্তু তার কিন্তু পরিমাণটা কমে যায়। এবার এই ইভেন দো নাইদার অফ দিস অ্যাসিড ক্যান ডু সো অ্যালোন। এবার অ্যাকোয়ারিজিয়া ওই হাইলি করোসিভ ফিউমিং লিকুইড বলা হয়। এটা একটা রিয়েজেন্ট যেটা গোল্ড এবং প্ল্যাটিনাম এর মধ্যে ডিজলভ হয়। তো ওই জন্য অনেক ক্ষেত্রে গোল্ডগুলো কিন্তু অ্যাকোয়ারিজিয়াতে ওয়াশ করলে চকচক করে। তারপর বলেছে দেখো, হাউ ডু মেটাল রিয়াক্ট উইথ সলিউশন অফ আদার মেটাল সল্ট। কেমন করে মেটাল হলো রিয়াক্ট করে অন্য মেটালের সল্টের সাথে। দেখি এবার কি বলেছে, রিয়াক্টিভ মেটালস ক্যান ডিসপ্লেস লেস রিয়াক্টিভ মেটাল। এবার দেখো এখানে যারা বেশি রিয়াক্টিভ, তারা স্বাভাবিক যে বেশি রিয়াক্টিভ সে তো তার ক্ষমতাটা তো দেখাবেই, তাই না? লেস রিয়াক্টিভদের কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা দেখেছি সেকশনে যে অল মেটালস আর নট ইকুয়ালি রিয়াক্টিভ, সবাই একরকম রিয়াক্টিভ হবে না। মানুষের দেখো প্রত্যেকটা মানুষের মধ্যেও কিন্তু সবার রিয়াকশান একরকম হয় না, কেউ বেশি রাগে, কেউ একটু ঠান্ডা, কেউ মিডিয়াম, এরকম। তো এরকম মেটালদের মধ্যেও কিন্তু এটা দেখো সব রকম রিয়াক্টিভিটি একরকম হয় না। বলেছে দেখো, মেটাল ডু নট রিয়াক্ট টু দিস রিয়েজেন্ট, সো উই আর নট এবল টু পুট অল দ্য মেটাল স্যাম্পলস আর কালেক্টেড ইন ডিক্রিজিং অর্ডার অফ রিয়াক্টিভিটি। এবার ডিসপ্লেসমেন্ট রিয়াকশান আমরা পড়বো, যেখানে বোঝা যাবে যে রিয়াক্টিভিটিটা মেনলি। এবার এখানে মেটাল এ, মেটাল আর একটা সল্ট সলিউশন অফ বি নিয়েছে, তারপরে সল্ট কি হচ্ছে, সল্ট সলিউশন অফ এ আর মেটাল বি হলো। যে এইখানে দেখো কি করেছে, রিয়াকশন অফ মেটালস উইথ সল্ট সলিউশন, এখানে রিয়াকশন করেছে, কর্ক থ্রেড দেওয়া আছে, টেস্ট টিউব, এর মধ্যে আয়রন নীল আর নেওয়া আছে কপার সালফেট সলিউশন, আর এখানে একটা আয়রন সালফেট সলিউশন, আর এখানে একটা কপার ওয়্যার দিয়ে টেস্ট টিউব স্ট্যান্ড দিয়েছে, মানে রিয়াকশনটা দেখিয়েছে। দেখো তারপরে বলেছে দেখো, আসলেই দেখো এই রিঅ্যাক্টিভিটি সিরিজটা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ, রিঅ্যাক্টিভিটি সিরিজটা কি, এখানে প্রত্যেকটা যে মেটাল আছে তার দেখো, পটাশিয়াম প্রথমে, তারপর সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এপি মানে আয়রন, পিবি, লেড, তারপরে এইচ হাইড্রোজেন, কপার, তারপর মার্কারি, সিলভার, গোল্ড। তাহলে এর মধ্যে দেখো, এর মধ্যে কি হচ্ছে, সব থেকে বেশি যেটা রিয়াক্টিভ সেটা কিন্তু পটাশিয়াম, তারপরে সোডিয়াম, তারপর ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এবং তাহলে মোস্ট রিয়াক্টিভ যেগুলো সেগুলো কিন্তু উপরের দিকে থাকছে, আর লেস রিয়াক্টিভ যেগুলো নিচের দিকে, এগুলো সব থেকে কম রিয়াক্টিভ। গোল্ড, সিলভার এগুলো কিন্তু খুবই রিয়াক্টিভই নয় সেভাবে বলতে গেলে, তাই জন্য আমরা এগুলোর কিন্তু গয়না জুয়েলারি হিসেবে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে যত নিচের দিকে যাবে তত রিয়াক্টিভিটি কমবে। তাহলে এই সিরিজটা মনে রাখবে, এই সিরিজটা মনে রাখার একটা শর্টকাট বলি। দেখো কি এনে বলেছে, দেখো কি বলেছে, करीना का मंगेतर आली जनाब फिर से पब गए हैं। আরো ভালো করে লিখি এই জায়গাটাতে, ফাঁকা জায়গাটাতে। এবার দেখো কি বলেছে, करीना का मंगेतर
आली जनाब फिर से पब गए हैं कॉपर नहीं। गोल्ड सिल्वर चुराने। হলো কি বলছে, करीना का मंगेतर आली जनाब फिर से पब गए हैं कॉपर नहीं গোল্ড সিলভার চুরানে। करीना তার মানে এখানে কা মানে পটাশিয়াম, करीना का मंगेतर का सी মানে ক্যালসিয়াম, मंगेतर एम मैग्नीशियम, आली তারপর जनाब जिंक, फिर से তারপরে ফসফরাস সিলিকন পাপ পিবি गए हैं तो कॉपर नहीं सिल्वर गोल्ड और गोल्ड सिल्वर चुराने। তো এই পার্টটা ভালো করে মনে রাখবে। আমি একটা রিভিশন সিরিজে এইটা ভালো করে হ্যান্ড নোটসের মাধ্যমে লিখে ভালো করে বুঝিয়ে দেব। আজকে এইভাবে বললাম। तो करीना का मंगेतर आली जनाब, करीना का मंगेतर हलो आली जनाब फिर से पब गए हैं कॉपर नहीं মার্কারি সিলভার গোল্ড চুরানে। এরকম করে একটা নিউমনিক্স দিল, এটা ভালো করে মনে রাখবে। তো দেখো আজকে এই পার্টটা থাকলো। এর পরের দিন আমরা হাউ ডু মেটালস অ্যান্ড নন মেটালস রিয়াক্ট এইটা আলোচনা করব। এখানে আর বেশি সেরকম কিছু নেই, আজকের জন্য এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।